আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই বন্ধুরা এবং সকল প্রবাসী এবং বাংলাদেশি ভাইদেরকে আমি কিছু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিষয়ে কিছু কথা বলতে চাই। আপনারা সবাই একটু শুনবেন, মনোযোগ সহকারে একটু শুনবেন। আমি বলবো এখন বর্তমানে আজকে যে গতকালকে বা আজকের যে ভিডিওগুলা বেশিরভাগ প্রচার হইতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের, তিনি প্রবাস আরব দেশ কাতারে তিনি আসছিলেন। ওইখানে আসার পর প্রতিটা প্রবাসীরা বলল যে স্যার স্যার আমরা আরো আপনাকে 5টা বছর চাই, আমরা আরো আপনাকে 5টা বছর চাই। কিন্তু ওই ভিডিওগুলো পোস্ট হওয়ার পরে অনেক আমাদের বাংলাদেশি যুবকরা, আমাদের বাংলাদেশি ভাই ও বন্ধুরা ও বাবারা সবাই দেখছে, দেখার পর সবাই বলতেছেন 5 বছর না, ওনাকে 10 বছর দিন। কেন? উনি বাংলাদেশের যে সুন্দর উন্নয়ন করে যাচ্ছেন, উনি বাংলাদেশকে যেভাবে সুন্দরভাবে ধরে রাখছেন, আলহামদুলিল্লাহ, এগুলো সবার মনোবল, মানে সবার মন থেকে সবাই বলে যে ভালো একজন মানুষকে সবাই পছন্দ করে, যে ভালো কাজ করে তাকে সবাই পছন্দ করে, আর যে খারাপ করে তাকে কেউ পছন্দ করে না। তো আমাদের ডক্টর ইউনূস স্যার মাশাআল্লাহ আজ যে কয় মাসের জন্য তিনি বর্তমানে বাংলাদেশ অন্তর্বর্তী অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী দেওয়া হয়েছে, তো সেই কারণে তিনি বাংলাদেশকে ধরে রাখছেন আর বিভিন্ন দেশে গিয়ে সাহায্য চাইতেছেন এবং সাহায্য পাইতেছেন। তিনি একজন নোবেল বিজয়ী পুরস্কার প্রাপ্ত ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, এবং সবাই ওনাকে সম্মান করে। সারা বিশ্বের, আপনারা সবাই দেখতেছেন, সারা বিশ্বের মানুষ ওনাকে সম্মান করেন, ওনাকে ভালোবাসেন, এবং আমাদের বাংলাদেশের মানুষও ওনাকে ভালোবাসে, অনেক মানুষ। কিন্তু এখন চায়, আমাদের বাংলাদেশের মানুষ চায় যে ওনাকে আবার দেখার জন্য, কিন্তু না রে ভাই। ওনার জন্য দোয়া করবেন। ডক্টর ইউনূস স্যার অন্তর্বর্তী, উনি অন্তর্বর্তী, উনি বেশ বর্তমানে দেশটা চালিয়ে যাবেন, দেখাশোনা করার জন্য, দেখভাল করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ওনাকে। কিন্তু ওনার থেকে এই দেশটা অন্য কারো হাতে চলে যাবে খুব শীঘ্রই, উনি নিজেই এটা দিয়ে দিতে হবে। তাই উনি যা যা করতেছেন এখন পর্যন্ত অনেক ভালো, অনেক সুনাম ধন্য। ওনার মতো যদি মানুষ আমরা আগে পাইতাম, এই বাংলাদেশ যদি ওনার হাতে আমরা তুলে দিতে পারতাম আমরা সবাই, তাহলে আমরা আজ এই যে কাতারে আমি বসবাস করি, কাতার আর বাংলাদেশ একসাথে কিন্তু স্বাধীন হয়েছিল। কাতার বাংলাদেশ একসাথে কিন্তু স্বাধীন হয়েছিল। তখন থেকে যদি এরকম ডক্টর ইউনূসের মতো একজন মানুষ আমরা পাইতাম বাংলাদেশ, তাহলে আজ কাতার রাষ্ট্রের মতো আমাদের বাংলাদেশ হয়ে যেত। কিন্তু এরকম বাংলাদেশ হয়নি, এরকম মানুষ আমরা পাইনি। কিন্তু এখন অন্তর্বর্তী দেওয়া হয়েছে আমাদের ডক্টর ইউনূস স্যারকে, কিন্তু তিনি হয়তো 2025 সালেই তিনি অন্তর্বর্তী থেকে ত্যাগ করে তিনি অন্য কাউকে সুন্দরভাবে ইলেকশন দিবেন, এবং সুন্দরভাবে ইলেকশন দিয়ে আপনারা যাকে ভোট দিয়ে যাকেই সংসদে বসান, যাকেই প্রধানমন্ত্রী বানাবেন, আপনাদের উপরেই থাকবে সব কিছু। কিন্তু ওনার জন্য দোয়া করবেন। ওনাকে 5 বছর চান, 10 বছর চান, হ্যাঁ, ওনার মতো মানুষ পাইবেন না ভাই, কিন্তু ওনার জন্য দোয়া করবেন। উনি অন্তর্বর্তী, আমি এটাই বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, উনি অন্তর্বর্তী, উনি 5 বছরের জন্য আসেননি, উনি বেশ দেখভাল করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে ওনার উপর। ওনার জন্য সবাই দোয়া করবেন। আমার এখানেই বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।